ছোটবেলায় আমিও অনেক বায়না ধরছিলাম আব্বু আম্মুর কাছে। এখন দেখি আমার মেয়ে আমার কাছে বায়না ধরে। মানে সময়টা কি তাড়াতাড়ি পার হয়ে গেল না। আমি সেদিন বাচ্চা ছিলাম, এখন দেখেন আমার একটা বাচ্চা হয়েছে। যাই হোক, আমার মেয়ে বিকালে ঘুম থেকে ওঠার পর বায়না ধরছে স্লাইডার কিনবে। মানে সে কি যে কান্না, মানে কি আর বলবো। শেষমেশ কোনো উপায় না পেয়ে সন্ধ্যার দিকে আমরা বের হয়ে গেলাম, কিন্তু বের হয়ে দেখি আকাশে এত মেঘ করছে, মানে পুরো অন্ধকার ছিল। আমরা ভাবলাম যে বাসায় ফিরে যাই, কিন্তু আবার দেখি সেই কান্নাকাটি শুরু করছে। তাই ভাবলাম একটা রিস্ক নেই, যে দেখি বৃষ্টি হলে হবে নি, সমস্যা নাই, যাই আগে দেখি। আমাদের প্ল্যান ছিল যে একটা অটো রিজার্ভ করে নিয়ে দোকান থেকে গিয়ে একবারে নিয়ে আসবো, যেহেতু আকাশ অনেক মেঘলা ছিল, প্রায় ঝড় উঠবে এরকম একটা অবস্থা। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা মানে ডিরেক্ট কোনো অটো পাইনি, ভাঙ্গে ভাঙ্গে যাওয়া লাগছে। যাই হোক, অবশেষে আমরা দোকানে পৌঁছাইছি। দোকানে গিয়েও আমার মেয়ে বলতেছিল কখন স্লাইডার দিবে, কখন দিবে, মানে কি একটা অবস্থা, তার তো সহ্যই হচ্ছিল না। আবার এদিকে দেখতে ছোট ছোট বাঘ ভাল্লুক ছিল, মানে প্লাস্টিকের খেলনা, সেগুলাও সে নিবে। পরে দেখেন সে এত খুশি, জাস্ট খালি বাক্সটা আনে রাখছে, সে জানেও না ভিতরে আছে কিনা। জাস্ট বাক্সটা দেখেই বলতেছে যে এর মধ্যে আছে, নিয়ে আসছে স্লাইডার। আবার দেখেন একটু করে ফাঁকা করে দেখতেছিল উকি দিয়েছে আসলেই আছে কিনা। পরে দেখলো যে হ্যাঁ আছে। পরে আবার এটা বাইরে নিয়ে গিয়ে দেখাবে আমাদেরকে যে কিভাবে সেট করতে হয়। তো বলতেছিল যে দেখো নিয়ে যাচ্ছে স্লাইডার, আবার তাড়াতাড়ি করে বাবার হাত ধরে যাচ্ছিল যে বাইরে নিয়ে গেল নাকি কেউ আবার। পরে দেখেন সুন্দর করে দেখতেছিল যে কে নিয়ে যাচ্ছে, কোথায় কি করতেছে। তো দোকানের লোক আমাদেরকে দেখাই দিচ্ছিল যে কোনটা কিভাবে লাগাইতে হবে, কোথায় কি মানে স্ক্রু আছে না কি আছে, কিভাবে কোনটা সেট করতে হবে, সবগুলো খুলে খুলে দেখা দিচ্ছিল। আবার বললো যে পারবো কিনা। তো ভাবলাম যে যেহেতু ইনস্ট্রাকশন দিয়ে দিছে পাওয়া যাবেই নি, সমস্যা নেই। তো এটা আবার সব ঠিকঠাক করে দেখে চেক করে একটা অটো নিয়ে আসছিল। তো ওর মধ্যে আবার বান্ধে দিচ্ছিল। দেখেন আমার মেয়ে বলতেছিল আমরা কিভাবে যাব, অটো তো চলে যাচ্ছে আমাদের স্লাইডার নিয়ে। মানে তার এত চিন্তা যে কে নিয়ে যাচ্ছে না নিয়ে যাচ্ছে, সে আবার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এদিকে আবার অনেক মেঘ করছিল, মানে প্রায় ঝড় আসবে বৃষ্টি আসবে এরকম একটা অবস্থা। তাই তাড়াহুড়ো করে অটোতে করে বান্ধে নিয়ে আমরা চলে আসতেছিলাম। তো অটোতে উঠে প্রত্যেক দিনই অটো বলেন বাইক বলেন উঠে তারপর ঘুম আসে, কিন্তু এই যে স্লাইডার নেওয়ার পর থেকে সে একটুও ঘুমাচ্ছিল না, প্লাস বলতেছিল আমরা কখন বাসায় যাব। মানে তার এত তাড়াহুড়া যে বাসায় গিয়ে সেট করে আগে চড়বে, সে এত খুশি ছিল দেখেন। সে আবার হাসতেছে। তো এরপর আমরা বাসায় নিয়ে চলে আসলাম। মাঝ রাস্তায় কিন্তু বৃষ্টিও আসছিল, কিন্তু হালকা হালকা ছিল। আমরা ভাবতেছিলাম যে যাই হোক আল্লাহ তাড়াতাড়ি করে বাসায় পৌঁছাই, তারপর যেন বৃষ্টি আসে না, ঝড় হয় কি হয় হোক। যাই হোক ভালোভাবে পৌঁছাইছি আমরা, অল্প অল্প বৃষ্টি ছিল। তো দেখেন আমার মেয়ে কত খুশি, সে নিজেই মানে আনপ্যাক করতেছে। এদিকে সেট করার আগেই বলতেছিল আমি এভাবে চড়বো, আমি ওভাবে চড়বো, এই পাশ দিয়ে চড়বো, ওই পাশ দিয়ে চড়বো। মানে সে এত খুশি হয়েছে, মানে আমি ভাবছিলাম সে খুশি হবে, বাট এতটা সে এক্সাইটেড ছিল, মানে আমি কল্পনাও করি না যে ছোট বাচ্চা মানে একটা জিনিস পেলে এত খুশি হয়। সে সেট করার আগেই সে প্র্যাকটিস করতেছিল যে কোন পাশ দিয়ে চড়বে, কিভাবে খেলবে, মানে সবকিছু সে দেখতেছিল। আবার এদিকে আমার শাশুড়ি ছিল, ফুপি শাশুড়ি ছিল, তাদেরকে দেখাচ্ছিল যে দেখো আমি নিয়ে আসছি, এদিকে এদিকে চড়তে হয়, এখানে আবার সিঁড়ি আছে। মানে কি যে খুশি হয়েছে সে, কি আর বলি। যাই হোক ওর জন্য যে মানে একটা জিনিস আনে, সে এত খুশি হয়েছে বাচ্চা, মানে কি বলবো। আর মা না হলে হয়তো বুঝতেই পারতাম না যে সন্তানের খুশিটা এতটা স্যাটিসফাইং হবে। যাই হোক দেখেন সে কি পরিমাণ খুশি হয়েছে, একবার করে উঠতেছে আবার নামতেছে আবার যাচ্ছে, সে তো পুরা নাচতেছে এরকম একটা অবস্থা। মানে যেহেতু একটু নতুন ছিল, মানে একদমই নতুন, তাই স্লাইডারে মানে পিচ্ছিল খাইতে একটু সমস্যা হচ্ছিল। তাই আবার ফুল প্যান্ট মানে পায়জামা পরাই দিয়েছিলাম যাতে একটু ইজি হয়। ও বলতেছিল না এটাই ঠিক আছে, আস্তে আস্তে যাচ্ছি। মানে সে পুরাটা মানে সময় যতক্ষণ সে জাগে ছিল অতক্ষণই, মানে খাওয়ার সময়টা বাদ দিয়ে পুরাটা সময়ই সে মানে এভাবে স্লাইড খাচ্ছিল। মানে কি বলি। আর পরের দিন সকাল পর্যন্ত তো সে উঠেই বলতেছিল ওয়াও স্লাইডার নিয়ে আসছো। যাই হোক আজকে ভিডিওটা এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।